বাড়িতে আজ একটা অনুষ্ঠান, আর আজকের দিনে একটার পর একটা বিপদ। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বিপদের মাঝখানেও যে অনুষ্ঠানটা সবাই মিলে সামলাতে পেরেছি ভালোভাবেই, তো এটাই হচ্ছে অনেক। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে ধীরে। তো এই যে সকালবেলা তো ঘুম থেকে উঠে একদম 7:30টার মধ্যে স্নান করে নিচে চলে এসেছিলাম, আর এসেই দেখি দুধের প্যাকেট চলে এসেছে। তো পায়েস হবে সেই জন্যই দুধটা আর কি দেখো পাশে আর কি হাঁড়িতে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে কিন্তু মা এই যে চাটনির জন্য আমরা আর কি বসিয়ে দিয়েছিল। তো এদিকে মা রান্না বান্না করছিল। আর সকালবেলাতে আরিয়ান ঘুম থেকে ওঠার আগেই তো আমি আর কি নিচে গেছিলাম, যে যতটা পারি ওদিকের কাজ সেরে রেখে, তোমরা আগের ভিডিওতে দেখেছো যারা আর কি দেখেছো, আমি রাত জেগে কিন্তু সবজি 1টা অবধি জেগে সবজি কেটে রেখেছিলাম। তো ভাগ্যিস কেটে রেখেছিলাম। সকালবেলা আরিয়ান ঘুম থেকে উঠেই, ভালো ছেলে রাতে ঘুমোলো, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওর এতটা শরীর খারাপ, এতটা জ্বর উঠেছিল কি বলবো, হঠাৎ করে এরকম। আর সমানে বমি, মানে ওষুধ খাওয়ালেও সেই ওষুধটাও বমি করে তুলে দিচ্ছে, মানে এরকম অবস্থা, পর পর বমি করেছে। আর এর মধ্যে বাবারও তো 2 দিন ধরেই জ্বর, একদমই জ্বর কমছে না। তো আজকে মানে আরিয়ানের এইরকম অবস্থা, পরে বাবাও সমানেই বমি করে যাচ্ছে, মানে দুজনের আজকে যে কি পরিমাণ অবস্থা খারাপ ছিল কি বলবো। এই দেখো আরিয়ানের প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, সেই জন্য ওকে নিয়ে ওপরের ঘরে বেশ খানিকটা সময় ছিলাম আর কি, মাথায় জলপট্টি দিচ্ছিলাম। তারপর অনেকটা জ্বর আর কি নেমেছিল, বেশ কমে গেছিলো। তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ভাসান পালা হবে, সেই জন্যই রাতে সমস্ত সবজি কাটাকাটি করে রেখেছিলাম। দুপুরে কয়েকজন মানুষ আর কি খাওয়া দাওয়া করবে, সেই জন্য আর কি। তো এখন যেহেতু মানে মাকে একা সবটা সামলাতে হচ্ছে, যে দেখো মা এদিকে ঘরটা আর কি বসিয়ে দিয়েছে। আর আগের বছর কিন্তু বড় মা ছিল, তো বড় মাই কিন্তু ঘট স্থাপন করেছিল। আর এই বছর তো মাকেই সবটা করতে হচ্ছে, এই বছর তো আর বড় মা নেই। তো মাকেই কিন্তু দুপুরে রান্না বান্না বলো, মানে দুপুরে যারা খাবে রান্নাবান্না সেরে তারপরে এই যে ঘট স্থাপন করে এখন শুধু বন্দনাটা পড়ে রাখবে, তারপর কিন্তু দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে, তারপর এসে কিন্তু বই পড়া শুরু করবে। আসুন, ধরে 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 উঠুন। কাঁদছে পুরো। যাক, তাও তো আজকে এসেছে। দূরে দিয়ে আসো, দূরে দিয়ে আসো, আবার কার গাড়ির উপর পড়বে। দৌড়াক, একটু দৌড়াক। ও শরীরটা এখন ভালো লাগছে, একটু ঘুমবে।
ছবি করছি ছবি করছি ছবি করছি ছবি করছি ছবি 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 করছি ছবি করছি। আবার প্রথম থেকে দাও। একটু গলা ছাড়ো তাহলে সবারই হবে। আছি 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 আমি নাচছি ছবি করছি এই যে ছবি করছি এই যে। থাকছেই না কিছুতেও। আজকে যেমন আরিয়ানের শরীর খারাপ তেমনই বাবার শরীর খারাপ, দুজনের কেউই মানে বাবাই তো বিছানা থেকে উঠতেই পারছিল না আর আরিয়ান আমাকে ছাড়ছিল না। যাই হোক করে দুপুরের দিকে একটুখানি আরিয়ান ঘুমিয়েছিল, সেই সময় কিন্তু আমি অফ ক্যামেরাতে সমস্ত কাজ বাজ আর কি যত কাজ ছিল সবটাই সামলে নিয়েছিলাম। আর তারপরে এই যে ও ঘুম থেকে উঠে পড়ার পরে এদিকে একটা কাজ ছিল আর কি, ওই লক্ষিন্দার যখন আর কি সাপে কাটে তখন ওর মা আর কি ওরে বাছা কোলে আয় করে, তো সেখানে কিন্তু বাচ্চাদের কিন্তু কোলে নিয়ে এরকমই আর কি একটা নিয়ম করতে হয়। তো সেটাই আর কি, সেটার জন্য আরিয়ানকে এখানে দরকার ছিল আর ও কিছুতেই তো যাবে না, ও আমাকেই শুধু ডাকছে। এদিকে আমিও মন্দিরে উঠতে পারছিলাম না। আজকে এত কষ্ট হয়েছিল না আরিয়ানের, কি বলবো, প্রচণ্ড কান্নাকাটি করছিল। মা তো তাড়াতাড়ি করে পড়াটা আর কি ওই পালাটা শেষ করেছিল, যেটুকু আর কি আরিয়ানকে কোলে নিতে হবে। তো প্রচণ্ড তাড়াতাড়ি করে বই পড়ে তারপর কিন্তু ওকে আমার কোলে দিয়েছিল, মানে কিছুতেই আমাকে ছাড়ছিল না। মা আসো, মা আমাকে কোলে নাও। অনেক চেষ্টা করে ফোন দিয়ে লজেন্স দিয়েও হচ্ছিল না। তো যাই হোক করে কিন্তু নিয়মটা যাই হোক হয়েছিল। তারপর এই যে এখন ঘরে এসে একটুখানি চা করে নিচ্ছে। আর আজকে তো আমাদের খেতে খেতে মোটামুটি আমার হাজব্যান্ড আর ভাই আর তিনজনে তো খেতে খেতে একদম 5:30 হয়ে গেছিলো। দুপুরের খাওয়া মানে সকালের খাওয়া দুপুরে, দুপুরের খাওয়া সন্ধ্যায়, এরকম একটা ব্যাপার আজকে হয়েছে। আর চায়ের সাথে কিন্তু আরিয়ানের জন্য একটু খাবারও করেছিলাম, সুজি রান্না করেছিলাম, তবে ওই 1 চামচ 2 চামচ খাওয়ার পরে আর খাইনি। আর তারপর কিন্তু সন্ধ্যার পরে এই যে আবার চা করেছিলাম, মানে অফ ক্যামেরাতেই চাটা করে রেখেছি। আর এদিকে এখন একটু মুড়ি মেখে নিচ্ছি সন্ধ্যাবেলাতে টিফিনে, আজকে মুড়ি চানাচুর আর হচ্ছে চা দেবো এখন। তো আমি তো আর যেতে পারিনি মন্দিরে, কেননা আরিয়ানের আবার 102-এর ওপরে জ্বর উঠেছিল, সেই জন্য এই যে এই কাকিমাটা বসে আছে, ইনি কিন্তু আর কি সবটা সামলে নিয়েছিল। চাটা আমি গরম করে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য আর কি গরম করে দিয়েছিলাম। আর এই যে মুড়ির প্যাকেট করা বলে সমস্তটাই কিন্তু উনি করে সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছিল। এইদিকে তো আরিয়ানের 102-এর ওপরে জ্বর ছিল, আর এই সময়তেই বাবাইকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল, কেননা বাবার সারা দিনে আজকে প্রচুর বমি হয়েছে, জলটুকু খেলেও বমি হয়ে গেছিলো, সেই জন্যই বাবাইকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, অনেক প্রবলেম আজকে হয়েছে, আরও অনেক কিছু, একটা ভিডিওতে তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না। তো তোমাদের সাথে আবার মানে ভাসানপালার আরও কিছুটা মুহূর্ত আমি অনেক কষ্টে ক্যামেরা বন্দি করেছি, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব অবশ্যই। আর তাতে সমস্তটাই শেয়ার করব যে আরও কী কী প্রবলেম হয়েছে। আর বই পড়াটাও একটু একটু আর কি ভিডিও করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যতটুকু আর কি পেরেছি।
আমার জড়িয়ে নেব। হয়েছে সবার? মাখতে হবে? আর এর মধ্যেই দেখো কাপড় কাচা হয়ে গেছে। এই যে যখন কাপড় কাচে না, মানে যখন বেহুলা আর কি কাপড় কাচে সমস্ত দেবতাদের, তো সেই সময়টাই আর কি। তো এই কাপড় কাচার সময় কিন্তু সবাই মিলে নেচে নেচে কাপড়গুলো কাচে। এত সুন্দর লাগে না, কি বলবো, আমি সেই সমস্ত কিছু এবার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বুঝতেই পারছো প্রচুর খারাপ অবস্থার মধ্যে দিয়ে আজকে ছিলাম, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, এখন ঘরে নিয়ে যাওয়া হলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব যে আরও কী কী প্রবলেম হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো সব।